পারবে। ওয়ালা ইয়াসলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি বিন্দু মাত্র কোনো জুলুম করবেন না। এরপরে 3 নম্বর নসিহত করেছেন, ইন্নামা তানালু শাফাআতা নাবিয়্যিন বিকদরি মা তারা সুনানাহু। হাসান বসরি বলেন, ও আমেরা সাহাবী, তুমি কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর রাসূলের পক্ষ থেকে সুপারিশ ততটুকু তুমি পাবে যেভাবে রাসূলের তুমি সুন্নতের পাবন্দি করবে, রাসূলের যতটুকু তুমি ইতাআত করবে, রাসূলের যতটুকু তুমি মহব্বত করবে, ততটুকুই কিন্তু রাসূলের থেকে তুমি সুপারিশ পেয়ে যাবে। তাহলে আমাদের রাসূলের প্রতি যতটুকু আনুগত্য এবং রাসূলের প্রতি আমাদের যে পরিমাণ ভালোবাসা এবং রাসূলের সুন্নাতের আমরা যতটুকু পাবন্দি করব, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে রাসূলও আমাদেরকে সেভাবেই সুপারিশ করবেন। এজন্য কবি কত সুন্দর করে বলছেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাইমি। তিনি তো এমন হাবিব, তুরজা শাফাআতুহু, যে রাসূলের নিকটে সুপারিশের আশা, লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাইমি, যখন সেই কঠিন মুসিবতের ময়দানে মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, অন্য নবীরাও পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবে, বিশ্বনবী সেদিন এই উম্মতের যারা রাসূলকে মহব্বত করেছে, রাসূলের সুন্নাতের পাবন্দি করেছে, তাদের জন্য বিশ্বনবী সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة وإني اختبأت شفاعتي ليوم القيامة। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন। নবী দুনিয়াতে যে দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবদে নবদে সে দোয়া কবুল করেছেন। এজন্য হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। তারা জাতিকে সকলে বন্যার মধ্যে ধ্বংস করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠে নিয়েছেন, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী নিজের দোয়াটা আল্লাহ তাআলার কাছ থেকে যেটা পেয়েছেন সেটা দুনিয়াতে প্রয়োগ না করে পরকালে তার উম্মতের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমি আমার উম্মতের জন্য কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার উম্মতেরা যখন বড় বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমার উম্মতের জন্য জান্নাতে যাওয়া বড় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যাবে, তখন আমি রাসূল আমার উম্মতের জন্য সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, হে নবী আপনার মাথা উঠান, আপনার উম্মতদেরকে যাকে ইচ্ছা তাদেরকে আপনি সুপারিশ করে করে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ।